বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আনন্দমুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা। ধর্মমত অনুসারে জগন্নাথ হলেন জগতের নাথ। এই দিনে ভক্তদের সাথে একাত্ম হতে তিনি দেবালয় ছেড়ে পথে আসেন। রাজধানীতে স্বামীবাগের ইস্কন মন্দির থেকে বিকেলে বর্ণাঢ্য রথযাত্রা বের করে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। সারা দেশের রথযাত্রায় লাখো মানুষের সমাগম হয়েছে। এ সময় অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার কথা বলেন আগতরা। আগামী সোমবার উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শেষ হবে। বিটি সংবাদদারের প্রতিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব হলেন জগতের নাথ। তার অনুগ্রহ লাভ হলেই মানুষের মুক্তি লাভ হয়। সেই বিশ্বাস থেকেই যুগ যুগ ধরে ভক্তরা রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম ও বোন সুভদ্রার প্রতিকৃতি রথে স্থাপন করে এক মন্দির থেকে অন্য মন্দিরে নিয়ে যায়। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই উৎসব। ধর্মবিশ্বাস অনুযায়ী এদিন স্বয়ং জগন্নাথ ভক্তদের দর্শন দিতে ধরাধামে নেমে আসেন। তাই তার যাত্রাকে উৎসবমুখর করে তুলতে ভক্তদের চেষ্টার অন্ত নেই। পুণ্যলাভের আশায় রথের রশি ধরে টেনে টেনে নিয়ে যান ভক্তরা। সবার মঙ্গল কামনায় চলে মন্ত্র উচ্চারণ। সকল ভক্তরা তাদের যে আশা পূরণ করার জন্যই ভগবান আজকে পথে নেমেছে। সবাইকে বলবো আসতে, জগন্নাথের কৃপা নেওয়ার জন্য। প্রতি বছর যেন এভাবে আমরা ঠাকুরের কৃপা নিতে পারি। রাজধানীতে ইস্কন মন্দির থেকে বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বের করা হয় দেশের সবচেয়ে বড় রথযাত্রা, যা ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, প্রেস ক্লাব হয়ে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। পথে শত শত মানুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে এই রথযাত্রা দর্শন করেন। জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে বলি, সব মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, সকল জীব সুখী হোক, এটাই অনেক ভালো লাগে। আর এইটা আমার ফার্স্ট টাইম এভাবে যাওয়াটা, পুরোটা রাস্তায় এর আগে আমার যাওয়া হয়নি। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজনী সকলের মঙ্গল করেন। রাজধানীর পাশাপাশি গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথমেলার উদ্বোধন করেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভোগবেতাল গ্রামে গোপীনাথ জিউর মন্দির থেকে বের করা হয় ৫০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। মাগুরায় উৎসবমুখর আয়োজনে রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সকালে নতুন বাজার ইস্কন মন্দিরে নানা আয়োজনে শুরু হয় রথযাত্রার আনুষ্ঠানিকতা। উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ জুলাই সোমবার উল্টো রথযাত্রার বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।